সাধারণ তত্ত্বের এই চ্যানেলে আবার একটা ছোটো ক্লিপ নিয়ে চলে এসেছি। যে ক্লিপটাতে আমি পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে আলোচনা করছিলাম। সেই ত্রিস্তর পঞ্চায়েতের ব্লক এবং পঞ্চায়েত দুটো নিয়ে আলোচনা করেছি। আজকে আমি ছোট করে একটা ক্লিপ করব, সেটা হচ্ছে জেলা পরিষদ। জেলা পরিষদের বিভিন্ন ধরনের কাজ হয়। সেই কাজগুলির মধ্যে 6টি প্রধান কাজ আছে। সেই 6টি কাজ: অর্থনৈতিক উন্নয়ন ও পরিকল্পনা, পরিকাঠামো ও যাতায়াত ব্যবস্থার উন্নয়ন। সাথে আছে কৃষি, সেচ ও পশুপালন, স্বাস্থ্য ও জনকল্যাণ, বিদ্যালয়ের পরিকাঠামো, দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ। এই 6টি বিষয় নিয়ে আমি সাধারণত আলোচনা করব। যেহেতু পঞ্চায়েত সমিতি হচ্ছে পঞ্চায়েতের অন্তর্গত এবং ব্লক পঞ্চায়েত সমস্ত সমন্বয়ে এই ত্রিস্তর পঞ্চায়েতের রাজ্যের সর্বোচ্চ স্তর, যার জন্য এই জেলা পরিষদের অনেক উন্নয়নমূলক কাজের দায়িত্ব থাকে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। একটি জেলা পরিষদ হলো জেলার গ্রামীণ এলাকার সার্বিক উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের ব্যবস্থা মূল দায়িত্ব থাকে। এই দায়িত্বে থাকার যে 6টি প্রধান অংশ বলেছিলাম, তার মধ্যে প্রথম অংশ যেটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও পরিকাঠামো। এই অর্থনৈতিক ও পরিকাঠামো যেটা আছে উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন ও পরিকাঠামোর যে উন্নয়ন, এর ব্যাখ্যা করতে গেলে, বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাখ্যা, কিন্তু সংক্ষেপে আমি করব। যে অংশটাতেই যাই না কেন সংক্ষেপে করব, নাহলে ক্লিপটা অনেক বড় হয়ে যাবে, আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। তো বার্ষিক পরিকল্পনা তৈরি, এই জেলা পরিষদের একটা অংশ, সেটা হচ্ছে বার্ষিক পরিকল্পনা তৈরি। জেলা অন্তর্গত পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতগুলির উন্নয়নমূলক কাজের তদারকি করা এবং পুরো জেলার জন্য একটি সমন্বিত বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করা। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট প্ল্যান যেটাকে বলা হচ্ছে। তারপরের যে কাজটা আছে বাজেট ও অনুদান বন্টন। এই বাজেট ও অনুদান বন্টন এই অংশে কী বলছে, রাজ্য কেন্দ্র সরকারের থেকে পাওয়া বিভিন্ন খাতের টাকা এবং অনুদান পঞ্চায়েত সমিতিগুলির মধ্যে সঠিকভাবে বন্টন করা। পঞ্চায়েত সমিতি মানে হচ্ছে ব্লক, মানে বিডিও অফিস, যাকে সরল ভাষায় আমরা জানি। সেই বিডিও অফিসগুলির মধ্যে সমানভাবে যে অর্থ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থেকে আসে, সেই অর্থগুলো সমানভাবে বন্টন করা। সেই বন্টনের কাজটা করে জেলা পরিষদ। পরিকাঠামো ও যাতায়াত, এই অংশের ভিতরে পরিকাঠামো যাতায়াত একটা অংশ। সেজন্য এই জেলা পরিষদ কী কী কাজ করে সেটা নিয়ে একটু আপনাদেরকে জানাই। রাস্তাঘাট ও সেতু নির্মাণ। জেলার মধ্যে এক ব্লক থেকে অন্য ব্লকে যাওয়ার জন্য যে রাস্তা এবং সেতু, যে দুর্বল সেতু বা নতুন সেতু তৈরি করতে হবে, যে কোনো জায়গাতে যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে, সেই সেতু নির্মাণ এবং এক ব্লক থেকে আরেক ব্লকে যাওয়ার জন্য যে রাস্তাগুলো, সেই রাস্তার উন্নয়ন এবং পরিকাঠামো তৈরি করে। ভবন ও আবাসন। গ্রামীণ গৃহহীন মানুষের জন্য সরকারি আবাসন প্রকল্প যেমন গীতাঞ্জলি বা অন্যান্য হাউজিং স্কিম বাস্তবায়ন করা। কৃষি, সেচ ও পশুপালন, এটা হচ্ছে 3 নম্বর অংশ। যে উন্নয়ন কাজগুলো করে তার মধ্যে 3 নম্বর অংশ কৃষি, সেচ ও পশুপালন। কৃষি আধুনিকীকরণ
উন্নত বীজ, সার ও কীটনাশক বন্টনের ব্যবস্থা করা এবং আধুনিক কৃষি পদ্ধতি যেমন শ্রী পদ্ধতি বা SRI প্রসারে কৃষককরণের উৎসাহিত করা। সাধারণ চাষিদের যাতে আরও উন্নয়ন করা যায় সেই জন্য কীটনাশক এবং বীজ, সেচ এই ব্যবস্থাগুলো সঠিকভাবে তাদেরকে দেওয়া। জলসেচ, নতুন খাল খনন করা, গভীর নলকূপ স্থাপন এবং নদী বাঁধ সংস্কারের মাধ্যমে চাষের জমিতে জলসেচের ব্যবস্থা করা। মৎস্য ও পশুপালন, এটাও হচ্ছে জেলা পরিষদের একটা কাজ। এই মৎস্য ও পশুপালনের মধ্যে আছে হাঁস, মুরগি ও গবাদি পশু, মানে পশুপালন আমরা যাকে বলি। গবাদি পশু পালনের জন্য চিকিৎসা ব্যবস্থা করা এবং মৎস্য চাষের জন্য জলাশয় সংস্কারের উদ্যোগ নেওয়া। জলাশয় যেগুলো পলি পড়ে অনেক উঁচু হয়ে যায়, যে জলাশয়ে মাছ চাষের জন্য উপযুক্ত নয়, সেই জায়গাগুলোকে উপযুক্ত তৈরি করা হচ্ছে আর একটি কাজ। স্বাস্থ্য ও জনকল্যাণ, 4 নম্বর অংশ যেটা বলেছিলাম, স্বাস্থ্য ও জনকল্যাণ। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য এবং সাধারণ মানুষের কল্যাণার্থে যে কাজগুলো করা হচ্ছে সেটা নিয়ে বলছে। বিশুদ্ধ পানীয় জল, গ্রামীণ এলাকায় পাইপলাইনের মাধ্যমে বা নলকূপ বসিয়ে নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা। সাধারণ বিষয় একদম, যে নলকূপগুলো পাইপের মাধ্যমে যে জলগুলো আসে টাইম কল বলি আমরা, আর নলকূপ বলতে টিউবওয়েল, এই জাতীয় যে ডিপ টিউবওয়েল আর্সেনিক মুক্ত যে জলগুলো দেওয়া হয় সেইটার ব্যবস্থাও কিন্তু এই জেলা পরিষদ থেকেই হয়। স্বাস্থ্য পরিষেবা, গ্রামীণ হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, PHC ও উপস্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়ন করা। এই সাথে আছে পরিচ্ছন্নতা, মানে পরিবেশকে কীভাবে পরিচ্ছন্ন রাখবে। নির্মল জেলা কাঠামোর লক্ষ্যে গ্রামীণ এলাকায় শৌচাগার নির্মাণ ও বজ্র ব্যবস্থাপন কাজ করা। বজ্র পদার্থ যেগুলো বাড়িতে আমরা সবজি কাটি বা যে কোনো পলি ব্যাগ বা যে কোনো নোংরা আমাদের আশেপাশে ঘরের পাশে বা অন্যান্য রাস্তার মোড়ে না ফেলে, যেখানে সেখানে যত্রতত্র না ফেলে সেইগুলো একটা জায়গায় রেখে পরিবেশ বান্ধব যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোতে দিয়ে দেওয়া, যাতে পরিবেশটা মুক্ত থাকে। গ্রামীণ হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র PHC ও উপস্বাস্থ্যকেন্দ্রগুলি পরিকাঠামো উন্নয়ন করা। নির্মল ও বজ্র ব্যবস্থার কাজ আগেই বলেছি, অংশটা একটুখানি মিসিং হয়ে গেছে, আপনারা আশা করি মানিয়ে নেবেন। বিদ্যালয়ের পরিকাঠামো, এটাও একটা অংশ। বিদ্যালয়গুলির পরিকাঠামো ঠিক রাখতে গেলে কী কী করা প্রয়োজন এই জেলা স্তর থেকেই সেগুলো করায়। জেলা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলির ভবন নির্মাণ, সংস্কার এবং পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা করা। বৃত্তি ও সচেতনতা, পিছিয়ে পড়া ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি ব্যবস্থা করা ও সাক্ষরতা অভিযানের প্রসার ঘটানো। সাক্ষরতা অভিযান মানে যারা নামটুকুও লিখতে পারে না, সেই নামটা অন্তত লিখতে পারার জন্য একটা সময় অনেক দিন আগে যখন এই ত্রিস্তর পঞ্চায়েত সৃষ্টি হয় তার পরপরই কিছু বছর পরেই এই সর্বশিক্ষা অভিযান বলে একটা অভিযান হয়েছিল, যে শিক্ষার প্রসার ঘটানোর জন্য অন্তত নামটা যেন সবাই স্বাক্ষর করতে পারে সেই জন্য।
আর যে ছেলেমেয়েরা পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রী, তাদের অর্থনীতির জন্য অনেকে পড়াশুনো করতে পারেন। সেই জায়গাতে তারা এই জেলা পরিষদে যদি কোনো ফর্ম ফিল আপ করে জমা দেয়, সেক্ষেত্রে তারা একটা পড়াশোনার জন্য খরচা পায়, যেটাকে বৃত্তি বলা হয়। সংস্কৃতি ও মেলা, এই জেলা পরিষদের মধ্যে আরও উন্নয়নের এই একটা কাজ আরও আছে। স্থানীয় কুটির শিল্প মেলা এবং সংস্কৃত উৎসবের আয়োজন করা। কি বলছে? ছোট ছোট কুটির শিল্প, সেই কুটির শিল্পগুলোকে আরও সুন্দরভাবে মার্কেটিং জায়গাতে নিয়ে যাওয়ার জন্য মেলা বসানো, এবং সেই মেলাতে সেই কুটির শিল্পের যে জিনিসপত্র কুটির শিল্পীরা তৈরি করে, সেই শিল্পীদের জিনিসপত্রগুলো যাতে মানুষ দেখে আগ্রহী হয় এবং বেশি করে কেনে, তার জন্য মেলা বসানো। 6 নম্বর এবং লাস্ট প্যারা, দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ। বন্যা, খরা বা ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ সময়ে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছানো, পুনর্বাসন ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত মেরামতির দায়িত্ব জেলা পরিষদের পান। সংক্ষেপে এক কথায় বলতে গেলে জেলা পরিষদ হলো একটি জেলার গ্রামীণ উন্নয়নের মূল চালিকা শক্তি। গ্রাম পঞ্চায়েত সমিতির কাজের মধ্যে সমন্বয় সাধন করে গ্রামীণ অর্থনীতি ও পরিকাঠামোকে মজবুত করাই এর প্রধান লক্ষ্য। তাহলে মুদ্রা কথা যেটা হচ্ছে, জেলা পরিষদ এই ত্রিস্তর পঞ্চায়েতের মধ্যে জেলা পরিষদ হচ্ছে সবথেকে উচ্চ স্তরের, এবং এর উন্নয়নের ক্ষমতা পঞ্চায়েত বা ব্লকে যত উন্নয়ন হয়, সেই উন্নয়নের অর্থ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দেয়। সেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে টাকা অনুদান হয়, সেই টাকাগুলো বিলি বন্টন এবং সমানভাবে যেন বিলি হয়, এবং সমস্ত ব্লক এবং সমস্ত পঞ্চায়েত যেন সঠিকভাবে পায়, কাজগুলো সঠিক হয়, তার নিরীক্ষণ করাই হচ্ছে মেন কাজ। ভাই বন্ধুরা, ভালো থাকবেন। প্রণাম সবাইকে। সাধারণ তথ্য এই চ্যানেলে আবার একটা এপিসোড নিয়ে চলে এসেছি, যেটা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত নিয়ে করেছিলাম। আজকে আমি নতুন এপিসোডে নতুন করে আলোচনা করছি জেলা পরিষদ। তো জেলা পরিষদের